আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে, যেখানে আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। আমরা মাত্র আমাদের ঢাকা 13 আসনের জন্য আগামী নির্বাচনের জন্য আমাদের সকল অফিসিয়াল ফর্মস আমরা সাবমিট করলাম। আমাদেরকে আপনার শুনানির ফাইনাল বাছাইয়ের তারিখ দেওয়া হয়েছে 3রা জানুয়ারি। আমরা অত্যন্ত আশাবাদী সামনের নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবেন, ইলেকশন কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং আমরা জাতিকে, দেশবাসীকে তাদের অনেক প্রত্যাশার দুই দশক ধরে অনেক প্রত্যাশা একটা সুন্দর নির্বাচন দিতে সক্ষম হব। দেখেন, এই মুহূর্তে দেশ যে জায়গায় আছে, জাতি যে জায়গায় আছে, আপনি হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে যা সব অরাজকতা চলছে, তাতে শুধু মোহাম্মদপুর না, দেশের প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জের জায়গা। তো আমরা তো সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্যই এর আগে রাজপথে ছিলাম, এখন আমরা আপনার নির্বাচনের পথে আছি। চ্যালেঞ্জ মোকাবেলা করাটাই আমাদের দায়িত্ব, সেটা আমরা আমাদের জায়গা থেকে পুরোপুরিভাবে করতে চেষ্টা করছি। আচ্ছা, প্রথমত আমরা জোট থেকে ছিলাম, জোটে আছি। বিএনপির নেতাকর্মীরা একদম শুরু থেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করছিল, আমাদের সাথে কাজ করছিল। আর এখন স্ট্র্যাটেজিক কৌশলগত কারণ নির্বাচনের অনেক বিষয় আশায় আছে, সেগুলো নিয়ে এখন লম্বা আলোচনা আপনাদের সাথে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে সেই কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করব। আমরা মনে করি আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে, যেখানে আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। তো সেটা মোকাবেলা করবার জন্য এগেন স্ট্র্যাটেজিক কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। এবং আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কাজ করছি আগামী সরকার নির্ধারণ যেন ঠিকভাবে হয় সেটার জন্য, এবং এই আগামী সরকারের নেতৃত্ব আমাদের সবার মাঝেই একই মত, আমাদের আগামী সরকারের নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। ওই জায়গা থেকে সবাই আমরা একসাথে আছি। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।